আমার কাছে লকডাউনে একজন ফোন করে, হুজুর বিপদে পড়ছি, ইমামতি পাইছি, মানে ইমামতি পাইছে ঘরে, নিচতলায় হইলো করোনা ধরা পড়ছে, পুরা বাড়ি তো লকডাউন। এখন নিচতলায় করোনা হইলে পুরা বাড়ি লকডাউন হইব না? পুরা বাড়ি লকডাউন আছে। এখন বাইরেও তো বাইরে আর কোনো কায়দা নাই। তাই আমাকে ফোন দিছে, ফোন দিয়ে কয়, হুজুর ইমামতি লইছি। কেমনে ইমামতি লইলেন? আমাদের ইমামতি জায়গা আর আপনি ইমামতি লন? কয় হ্যাঁ ইমামতি লইছি হুজুর। কেমনে ইমামতি লইলেন? কয় নিচতলায় করোনা হুজুর, উপরে থাকতে হয়, নিচে যাওয়াও নিষেধ, আমাগর বাইরে হইতে পারি না, বাজার ঘাটও দিয়া যায়, লাঠি দিয়ে দেয় আর লাঠি দিয়ে নেই, এই অবস্থায় আছি হুজুর। তাইলে কি করবো? আর এখন ঘরের ভেতরে এক রুম ফাঁকা কইরা ওই রুম রে মসজিদ বানাইছি। আর আমি যেহেতু আমাদের ঘরের ভিতরে বেশি ভালো কোরআন শরীফ পড়তে পারি, সবাই মিলে আমার এই ইমাম বানাইছে হুজুর। মাশাআল্লাহ, তো ভালো খবর এটা একটা যে আপনি ইমাম হইছেন। তাই হুজুর একটা মাসআলা হলো হুজুর, আচ্ছা মাগরিব এশা এবং ফজরের নামাজ যদি আসরের মতন আস্তে আস্তে কেরাত পড়া পড়াই তাহলে হইব না নামাজ? মানে জেহরি কেরাত সিররি পড়বো আর কি, বুঝলেন? আসরের নামাজে যেরকম কেরাত পড়ে কেউ শোনে টোনে না, মাগরিব ওই রকম না শুনে আর নামাজ পড়ে খালি আল্লাহু আকবার জোরে বলতে চায়, এইভাবে নামাজের ইমামতি করতে চায়। এটা হবে কি হবে না, এটা হলো প্রশ্ন। তাই আমি বললাম কেন আপনি আসতে পড়বেন, কেন অসুবিধা কি? আপনি না বললেন আপনার ঘরের ভিতরে আপনি সবচেয়ে ভালো পড়েন, তাহলে আপনি জোরে পড়লেও তো কোনো সমস্যা নাই, বাকিদের নামাজ তো হয়ে যাবে, আপনি জোরেই পড়বেন। কয় না হুজুর, তাও একটু সমস্যা আছে। কি সমস্যা? আজকে ইউটিউবের আমল, ইন্টারনেটের আমল, বিশুদ্ধ তিলাওয়াত শুনতে 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 আমি যে আসলে ভালো পারি না, এটা তো মহিলারাও বুঝে কিছু। মানে কেউ ভালো পড়তে না পারলেও অনলাইনে ভালো শুনতে শুনতে কোনটা ভালো কোনটা মন্দ একটুকুন তো বুঝে, আমার যে ভুল হয় এটা তো হেরা বুঝে, এই কারণে আসতে পড়তে চাই। আমি বললাম এইভাবে মাসালা নিয়ে আসতে পড়ার দরকার নাই, আপনি মোবাইলে কয়টা টাকা ঢোকান, তাছাড়া ইউটিউবে আপনি ঢুকেন, অনলাইন থেকে মস্কের যে সকল লিঙ্ক আছে এগুলো পাঠিয়ে দিতেছি আপনাকে, ওই জায়গায় ঢুকে মস্ক করে নেন। আমাদের বড় বড় কারীরা বাংলাদেশে, এই আব্দুল হক সাহেব সহকারে, আব্দুল হক সাহেব হুজুর সহকারে, এরকম হক সাহেব হুজুর সহ আরো কত মাশাক হযরত আছেন যারা তিলাওয়াতুল কোরআনের মস্ক করায়, ওগুলো অনলাইনে আছে। আপনি ওগুলোতে ঢুইকা মস্ক করে নিজের কিছু সূরা অন্তত ঠিক করে লন। আর তা যদি না পারেন তাইলে মোবাইলে কিছু টাকা ঢুকান। আমিও এখন লকডাউনে বেকার অবস্থায় আছি, ওয়াজ নসিহত নাই, তাই আপনি আমার কাছে মোবাইলে পড়তে পারবেন, আপনি আমার কাছে ফোন দিবেন, আমি আপনাকে পড়ামো, অসুবিধা নেই। তো হেরও সাহস হয়েছে, পরে 7 দিন আমার কাছে মস্ক করছে কিছু সূরা কালাম। আমারও তো ঘরে কোনো কাজ নাই, ওয়াজ মাহফিল বন্ধ না, সব কি লকডাউন করা করি, তাই আমি মোবাইলে হেরে পড়াই। তো 7 দিন পরে সে বলে কি, হুজুর 7 দিনে আল্লাহ দিলে এখন মসজিদেও নামাজ পড়ানোর সাহস হয়ে গেছে হুজুর। ওই যে কয়েকটা সূরা যে ঠিক হয়েছে মাত্র, এ কারণে মসজিদে নামাজ পড়ানোর সাহস হয়ে গেছে। এই আপনি বাপ হয়ে আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনি বড় ভাই হয়ে আপনি আপনার ছোট ভাইটাকে যে নিজের হাতে পঙ্গু করে রাস্তায় ছেড়ে দিলেন, জবাব কি দিবেন আল্লাহর আদালতে? বলেন এটা আগে, কি জবাব দিবেন আপনি? যদি আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, তুই তোর সন্তানকে বিশুদ্ধ কয়েকটা সূরা কেন শিখাস নাই? খ্রিস্টান মিশনারির স্কুলে দিছিলি, মাদ্রাসায় কেন দেশ নাই ছেলেবেলায়? তুই ওকে এতটুকুন কোরআন কেন শিখাস নাই, যা দিয়ে সে আল্লাহ পাকের গোলামি করতে পারে, আমার নামাজ পড়তে পারে, আমার বন্দিগি করতে পারে, এতটুকুন কেন শিখাইলি না? এই প্রশ্নের আদালতে যদি আপনি আমি দাঁড়ায়া যাই, চিন্তা করেন না আপনার আমার কি হালত হতে পারে। এটা তো একটা মুখের ইবাদত, মুখ দিয়া কোরআন শরীফের তিলাওয়াত করা, নিজে মুখের এই ইবাদতটা জারি রাখা আর নিজের ঘরের সকল সদস্যকে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের ব্যাপারে যোগ্য করে গড়ে তোলা, এটা আপনার আমার জিম্মাদারি। পারবো না ইনশাআল্লাহ?